কি ঘুম ভাঙে চোখ মেলে দেখি নিশুতি রাত সূর্যোদয় অনেক দেরি তোমারও জেগেছে কি সত্তা নাকি ইতিহাসে বন্দি বহু দূর পথ দিচ্ছ পাড়ি যে দেখো তোমার আঁচলে স্বপ্ন আশঙ্কা এক সুতায় গাঁথা নোনা জলের সন্তরণ যেন নকশিকাঁথা জীবনের অঙ্কে পুরো সংখ্যা মাত্র কেবলে যোজন বিয়োজন হিসেবের গরমিল নারে মেলে নিয়াজ দক্ষিণের সমীকরণ দক্ষিণের সমীকরণ। ভাবি ভাবি কি 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 হইছে? বেলাল ভাইরে পুলিশ ধরে লয়ে গেছে। কেন? কি 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 কখন হইলো? কখন? কি কেমনে? ওই ষোলোই বেচনের সময় পুলিশ ধরছিল। দুলাভাই কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিচ্ছে, এখন নাকি দেবরও সেই একই হুমকি দিচ্ছে। আপা এইসবের মধ্যেই আছে। এসব কি বলছিস তুই? তোমার কপাল থেকে তোমার স্বামী চলে যাচ্ছে বুঝতে পারছো ঠিকই, কিন্তু ধরতে পারছো না। বাচ্চা যদি পেটে না আসে তাহলে কি করার আছে আমার? কিছুই না, আবার অনেক কিছু। তুমি ওষুধ ঠিকঠাক মতো খাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। তুমি আমার উপরে তো ডাক্তারি করো না তো। তোমার মতো এরকম একটা ফ্রি পেশেন্ট পেলে কেউ ছাড়ে মা? রওনা হওয়ার সময় ফোন দিস। অবশ্যই ফোন করব। তাহলে রাখছি। আল্লাহ তুমি সবকিছু ঠিক করে দাও, আর পরীক্ষা নিও না। পরীক্ষা দেওয়ার মতো আর ধৈর্য শক্তি কিছুই আমার নেই আল্লাহ। আপু জোহর কই? জোহরকে তো দুলাভাই হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুরের কাছে কেন? আর বলিস না, তো দুলাভাইয়ের ধারণা হুজুর একটু পড়া পানি দেবে, দোয়া করবে, তাতেই জোহর সুস্থ হয়ে যাবে। আমি দুলাভাইকে বলেছি, আবারও বলবো, মাঝে মাঝে ছোট রোগ এত বড় আকার ধারণ করে যে সেটাই প্রাণহানি ঘটায়। জমির মুখে ছাই, এমন কথা বলিস না ভাই। দেখিস এবার অ্যান্টিবায়োটিকটা না কাজ করবে, তুই একটু দোয়া করিস ভাই। আপু শুধু দোয়া দিয়ে কাজ হয় না, দাওয়াইটাও দরকার। আচ্ছা বলতো ইদানিং তুই কি করছিস? ইদানিং মানে কি আর করব, পড়াশোনাই তো করছি। উদিতা টিউশনি করছে, তুইও তো দুই একটা টিউশনি করতে পারিস নাকি? আপু এইসব টিউশনি ফিউশনে আমাকে দিয়ে হবে না। আমি পড়াশোনাতে মনোযোগী ছিলাম, এখনো আছি। আমার পড়াশোনার খরচ আমার স্কলারশিপের টাকায় চলে। তুমি বড়জোর এটা বলতে পারো যে মাঝে মধ্যে পকেট খরচের জন্য আমি ছোট আপুর কাছ থেকে নতুবা মার কাছ থেকে টাকা নিই। সেটাই বা এমন কি, মাসে হয়তো 2 থেকে 3 হাজার টাকা হবে। শোন, এই 2-3 হাজার টাকাই বা তুই নিবি কেন? তুই রোজগার কর, তাহলে তোর একটা প্র্যাকটিসও হবে। ছাত্র পড়িয়ে ভবিষ্যতের প্র্যাকটিস, হাসালে আপু। রাঙা, আমরা সবাই কিন্তু এভাবেই বিশ্ববিদ্যালয়ে পার করেছি। সে হয়তো তোমরা পেরেছ, কিন্তু আমি পারবো না। আমি অন্য একটা বিষয় চেষ্টা করছি, বিশ্ব অর্থনীতির উপর একটা গবেষণা। সেই জন্য স্কলারশিপের আবেদনও রেডি করে রেখেছি। মাস্টার্সটা হয়ে গেলে আমি অ্যাপ্লাই করে দিব। আশা করছি পেয়ে যাব। যদি পেয়ে যায় তাহলে কিন্তু এমন ভাবে বলছিস যেন কোটি টাকা পাবি। হ্যাঁ, কোটি টাকাই তো, 5 কোটি টাকা। 5 কোটি টাকা বলিস কি? আস্তে আস্তে, তবে সেই টাকা আমাকে একবারে দেবে না, প্রতি মাসে মাসে দেবে। তার বিনিময়ে আমাকে গবেষণার অগ্রগতিও দেখাতে হবে। সেটা তো অনেক দেরি রে। বাড়ির কি অবস্থা সেটা তো আমি জানি। বাবার ওই কটা পেনশনের টাকা ছাড়া তো বাড়তি কোনো ইনকাম নেই। কিভাবে সংসারটা চলছে
সেটা উদিতাই একমাত্র বোঝে। এবার তুই একটু বোঝ ভাই। কিরে রাঙা, আমার কথায় রাগ করেছিস? না, রাগ করবো কেন, কিন্তু টিউশনে আমাকে দিয়ে হবে না আপু। দেখি বিকল্প কি করা যায়। ওকে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। কাল তো চতুষ্পদী প্রাণী মানে হলো আপনি একটি চতুষ্পদী প্রাণী। যেমন ধরুন গরু, ছাগল, কুকুর, বেড়াল। কাল তো যে কি বলেন না, 4 হাত পা থাকলে কি আর চতুষ্পদী প্রাণী হয়? হয় হয়। 1 মিনিট, আমার একটা ফোন করতে হবে। হ্যাঁ, কি যেন বলছিলাম? তুমি পরে বলো, আগে আমি বলি। আমি কি আপনার বয়সে ছোট? সেটা তো স্বাভাবিক। কিভাবে? তুমি ভাবিও ছোট, তার মানে আমারও ছোট। হাসছো যে? আমি আপনার ভাবির ছোট বোন বলে আপনার ধারণা হয়ে গেল যে আমি আপনার ছোট। এটা হাস্যকর না? দেখুন, প্রথম কারোর সাথে দেখা হলে সে ছোট হোক বা বড়, তাকে আপনি করে সম্বোধন করাটা একটা ভদ্রতা। আসলে আমি তোমাকে মানে আপনাকে প্রথম দেখে খুব আপন মনে করে ফেলেছিলাম, সেই জন্য আর কি আমি আপনাকে তুমি করে বলে ফেলেছিলাম। এই মানুষ দেখলেই আপনার এমন হয় না? হ্যাঁ, না না না, মানে আপনাকে দেখে আমার প্রথম মানে এটা বলে ফেলেছি আর কি। এই জন্যই তো বললাম আপনি চতুষ্পদী প্রাণী। মানুষ চতুষ্পদী প্রাণী কখন হয় জানেন? যখন তার একেবারে লজ্জা বলতে কিছু থাকে না। কি যে বলেন না, তোমার কাছে থুকু, মানে আপনার কাছে আমার আবার লজ্জা কিসে বলেন? বাহ, আপনি তো একেবারে উৎকৃষ্ট মানের চতুষ্পদী প্রাণী। মানে উৎকৃষ্ট মানে কি বলে? একটা সেকেন্ড, আমি একটু আমার ফোনটা সেরে নিই। হ্যাঁ, কি যেন বলছিলাম? না, বলছিলাম আমরা দুজন কি পরস্পরে আরো আপন হতে পারি না? আমরা তো আপনই হতে পারলাম না, আরো আপন হব কি করে? আরে ওটা তো মনের ব্যাপার। একটা সম্পর্ক হয়ে গেলে দেখবে টুকু, মানে দেখবেন আপনি আর আমি আপন হয়ে গেছি। তো আপনি কি এখন প্রেমের প্রস্তাব দিতে এসেছেন? না, তাহলে একেবারে বিয়ের প্রস্তাব দিতে এসেছি। কি? হ্যাঁ, সমস্যা কি? আচ্ছা, আমি কি খারাপ কিছু বলেছি বলেন? এক সেকেন্ড, হ্যাঁ আমি আমার ফোনটা সেরে নিই। কি ব্যাপার? তাহলে তো আপনি সে কখন থেকে খালি ফোনের পর ফোন দিয়ে যাচ্ছেন, কাকে জানি ফোন তো ধরছে না। তাহলে তো আপনার কি বয়ফ্রেন্ড আছে নাকি? আছে তো, কিন্তু একটা না, ডজন খানে। বলেন কি? আমার না একটা ছেলের সাথে প্রেম করতে একদম ভালো। অসুবিধা নাই, আমার সাথে আপনার বিয়ে হয়ে গেলে সব ভালো লাগে একসাথে পেয়ে যাবেন। আই এম গ্যারান্টিড। গ্যারান্টিড? কিন্তু আপনাকে নিয়ে তো আমার খুব চিন্তা হচ্ছে। কেন বলেন তো? সরি, মশা ছিল। ও আচ্ছা আচ্ছা,
আচ্ছা কিসের চিন্তা আছেন সেটা তো বললেন না। হ্যাঁ মানে আমি ভাবছি যে এই যে আমি আপনাকে এক গালে চড় মারলাম, এতে করে তো আপনার বিয়ে হবে না। মানে আপনি এটা জানেন কি না যে এক গালে চড় খেলে বিয়ে হয় না, আর এক গালে চড় মারতে হয়। আপনার না জানা থাকলে এই গ্রামের কোনো মুরব্বী মানুষের কাছে জিজ্ঞেস করলেই কিন্তু বলে দিবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এই কথা। আর এটা তো কোনো ব্যাপারই না, এই নেন আরেক গালে নিজে নিজে খেয়ে দিলাম ব্যাস। নিজে নিজে চড় মারলে তো হবে না, যার হাতে চড় খেয়েছেন তার হাতেই আবার খেতে হবে। বুঝতে পারছি, তাহলে তো আপনি আমার সাথে আর কি করতেছেন না? আল্লাহ ছিছি, তাই কখনো হয়? আমি একদমই আর কি করছি না। আপনি বিশ্বাস হচ্ছে না তো একজন গ্রামের মুরব্বী মানুষকে ডেকে জিজ্ঞেস করুন না, ওনারা আপনাকে ভালো মতো বুঝিয়ে দেবে এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আমাকে আরেকটা চড় মারে নিয়ে গেলেন, হ্যাঁ কিন্তু এরকম জোরে মেরেন, একটু আস্তে মেরেন না? ঠিক আছে না মারেন। আপনি তো মানে একই জায়গায় মারলেন, আগের জায়গায় মারলেন, আপনি তো এই গেলে মারার কথা ছিল। ওফো, আই এম সো সরি, খুব ভুল হয়ে গেছে জানেন। ঠিক আছে, তো এখন তো আবার ওই গালে দুটো মারতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু আস্তে মেরেন, জোরে মেরেন না, মানে পরে কিন্তু ফুলে যাবো, ব্যথা পাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে রেডি? হ্যাঁ রেডি। মানে আপনি প্রিপারেশন নেন। হ্যাঁ রেডি। 1 এই গালে তো? হ্যাঁ এই গালে। 2 ও মা গো, আপনি না বারবার মানে ভুল জায়গায় চড় মারতেছেন। আমি আপনাকে এই গাল পাতে দিছি, আপনি শুধু আমার এখানেই মারতেছেন। শিট, একদম ভুল হয়ে গেছে, এবার ঠিক হবে ভাই। এখন আপনি তো মারার কথাই গেলে, আপনি তো খালি এই গেলে মারতেছেন, এখন তো এই গেলে 3টা মারতে হবে, ঠিক না? তাই তো না, আজকে তাকে মারতে হবে না, আমি আরেকদিন। আপনি না একটু বেশি বুঝছেন, আমার গালের অবস্থা খারাপ করে বলেছেন, বেশি শুনে আমাকে বিয়ে করবি না, এমন শিক্ষা দেব না যে নিজের নামটাই ভুলে যাবে। বিয়ে করা তো দূরের কথা, ফালতু একটা। কেমন আছো তুমি? তোমার আর মারে নাই তো? রত্না রে, আমার এনতে বাইর কর, আমার এনে ভালো লাগতেছে না। কত কইরা বুঝাই তোমারে এসব খারাপ কাজ কইরো না। তোর গেলে দারোয়ানগিরি করো, কুলিগিরি করো, তাও এসব সাইডা দাও। ঘরে 2টা ভাইয়া আছে তোমার, হ্যাঁ গো, কথা কি মনে আছে তোমার? মাইয়া 2টা বড় হইতাছে, এই খেয়াল আছে তোমার? আরে এমন কি তুই আমার জ্ঞান দিবি না বাইর করবি? বাইর কর কইলে কি বাইর করুন যায়? কও তো আমি কোন হানে যাবো, কার কাছে যাবো, কিচ্ছু তো বুঝতাছি না আমি। আমার এরা মারবো, আমার পিঠের সাল সামরা তুইলা ফলাইবো, আমি মনে হয় বাঁচবো না। আমি তো রাতে ধরি, পায়ে ধরি, যেমনি পারোস আমার এনতে বাইর কর। এমন কইরো না তো, খাইয়ে তো টাল হয়ে আছো তুমি। তুমি যে খাও নাই সেটা তো কইলেও আমি নিস্তার পাবো না। তুই ওসি স্যারের কাছে যা, যাই পাঁচাই পাতর, তুই কইলে আমারে ছাড়বো, তুই আমারে বাইর কর। দেহি ওসি সাহেবরে কইয়া দেহি। আচ্ছা তুমি কিছু খাইছো নি? আরে কি খামু, মাল খাইছি, তাও তো ঠিক মতো খাইতে পারি নাই। তুমি আমারে কথা দাও, এইখান থেকে বাইরে হওয়ার পর তুমি শুধরায়া যাইবা। কও আমারে কথা দাও। আগে তো এখান থেকে বাইর কর আমারে, আমি এনে থাকলে আমার মরা মুখ দেখবি। আস্তাগফিরুল্লাহ, এইসব কি কথা কইতাছো? এগুলো মুখে আইনো না তুমি, অস্থির হও না গো। আমি দেখতেছি কি করা যায়। বেটা এত সুন্দর বউ রেখে কেউ মালটা নেই, মনটা চাইতে তোর মাইরা তক্তা বানাই ফেলি বেটা। স্যার, সুলাইমান শাহ যে আসামি ধরা পড়ছে তার বউ। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে কেন? কালকে কোর্টে চালান করবো, ওখানে গেলেই হবে। স্যার, আরে স্যার আমার জামাই নির্দোষ স্যার। আপনি কি করছেন? আপনি গরিব মানুষ, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। সে কিচ্ছু করে নাই, আমি কইতাছি আর করব না। আপনি দাঁড়ান। দেখুন, আপনার স্বামী চোলাই মদ বিক্রি করে এমন একটা সিন্ডিকেটের সঙ্গে জড়িত। সে শুধু বিক্রি করে না, হাতে নাতে ধরা পড়েছে বিক্রি করার সময়। আর লাইসেন্সবিহীনভাবে এমন মদ খেয়েছে যে সে ঠিকমতো কথাও বলতে পারছে না।
আপনি একটা কাজ করুন, আমরা কালকে কোর্টে চালান করব। আপনি কোর্টে গিয়ে একটা উকিল ধরে আদালতে দাঁড়িয়ে যদি আদালতের কাছে সে মুচলেকা দেয় যে সে আর এগুলো করবে না, তাহলে জামিন পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার অসহায়ত্বের কথা বিবেচনা করে কেসটা একটু হালকা করে দিচ্ছি, আর না হলে 8 থেকে 10 বছরের জেল হয়ে যাবে। হুজুর হুজুর ওরে ছাইড়া দেন, সে আর করবো না। আমি কইতাছি স্যার, আর করবো না। না না, থানা থেকে আমরা এইভাবে তাকে ছাড়তে পারি না। অপরাধ যেহেতু করেছে তাকে একটু হলেও শাস্তি পেতেই হবে। হুজুর আমরা গরিব মানুষ হুজুর। দেখুন, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে এমন কেস দেব 8-10 বছর জেল খাটতে হবে। এখন যান, যান বলছি, যান। এই নিয়ে যাও। আর শোনো, আমার রুমে যেন হুটহাট কেউ না ঢুকে। যাও, যান। বাবা, ওরা আমাকে ছাড়বে না, আমি কি করবো? ওরা আমাকে ছাড়বে না। কি রে সোমা, শুয়ে পড়েছিস যে? ভাত খাবি না? হ্যাঁ বাবা, ওরা আমাকে ছাড়বে না, আমি কি করবো? ওরা আমাকে ছাড়বে না। সোমা, আয় সোমা, 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 মা, মা, মা একটু এসো। সোমা, কি হয়েছে? মা দেখো না, সোমা কেমন যেন করছে, গায়ে অনেক জ্বর। সোমা, সোমা, মা আমার, কি হয়েছে মা? হ্যাঁ, জ্বরে তো পড়ে যাচ্ছে। মা বাসায় প্যারাসিটামল নেই? হ্যাঁ আছে তো, কিন্তু কিছু খাইয়ে তারপরে ওষুধ খাওয়াতে হবে। বিকেল থেকে না মেয়েটা কেমন যেন করছিল, আমি তো না বুঝে ওকে পড়ার জন্য বকাবকি করলাম। আরে তুমি কাছে ডেকে ওকে জিজ্ঞেস করবে না কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। স্কুল থেকে দিব্যি সুস্থ মেয়েটা আসলো, খাওয়া দাওয়া করলো, তখন থেকেই দেখি মেয়েটা কেমন মুখ গোমরা করে আছে। ওরা আমাকে ছাড়বে না, ওরা আমাকে। সোমা, কারা ছাড়বে না? আর কি হয়েছে? স্কুলে কেউ বকা দিয়েছে? সোমা তুই আমাকে বল, আমাকে বলবি না? বল কি হয়েছে, তুই আমাকে বল, আমার কাছে বল বাবা। বাবা, তোমরা সবাই এখানে? আর খিদে পেয়েছে, ভাত বাড়ো না। বাবা সোমার হঠাৎ করে খুব জ্বর এসেছে, কি সব আবল তাবল বলছে। আর এটা এমন কিছু না, সব জায়গায় এখন জ্বর হচ্ছে, এটা সিজনাল জ্বর। ওকে উঠিয়ে দুটো ভাত খাওয়া, তারপর প্যারাসিটামল খাও, সব ঠিক হয়ে যাবে। আরে না বাবা, আমার কেন জানি মনে হচ্ছে এই জ্বরটা মেন্টাল স্টেজ থেকে এসেছে, ওর স্কুলে কোনো প্রবলেম হয়েছে। কি হয়েছে মা? স্কুলে কে বকেছে? বল না আমাকে। সোমা আমাকে বল। হ্যাঁ আমাকে বলবি না? বল কি হয়েছে? বাবা আমাকে বলবে, বাবা আমাকে ছাড়বে না, আমাকে খুব বলবে বাবা। সোমা, আয় সোমা, তাড়াতাড়ি যা, বালতিতে করে পানি নিয়ে ওর মাথায় পানি দিতে হবে। মানে কি হলো? তুমি কেঁদো না, তুমি কেঁদো না, অ্যাম্বুলেন্সে খবর দেবো? আরে না না, অ্যাম্বুলেন্স এখন লাগবে না, থার্মোমিটার আনো, একটু জ্বর মাপি, মাথায় পানি দিয়ে দেখি তারপরে কি হয়। তাড়াতাড়ি পানি নিয়ে আয়। শেফা, শেফা। আন্টি, এই যে আপনার ওষুধ। ও মা,
তুমি আমার ওষুধের কথা জানলে কি করে? আমাকে উদিত আপু মেসেজ করেছিল। ও আন্টি একটু পানি খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি নিয়ে আসছি। উদিত আপুর এতগুলো মিস কল? হ্যালো, এটা তোমার ফোন করার সময় হলো রুদ্র? সরি। কিসের সরি? মোবাইলটা কাছে রেখে যদি ফোনটাই না ধরো তাহলে মোবাইল রেখে লাভটা কি? নাকি নিজেকে অনেক দামি মানুষ মনে করছো? না না, সেরকম কোনো কিছু না। আসলে মোবাইলটা ভাইব্রেশনে ছিল তো, ওই রাস্তা ছিলাম, পকেটে ছিল, খেয়াল করা হয়নি। কি মোবাইল ইউজ করো তুমি যে মোবাইল বাজলে টের পাও না? তাহলে ফেলে দাও। রেখেছো কেন ওই মোবাইল? একটা দিন রুদ্র, একটা দিন আমার পরিবর্তে তোমাকে একটা কাজ দিয়ে এলাম, তুমি সেটাও করতে পারলে না। আপনি ভুল বুঝছেন। আসলে কি? কিসের ভুল বুঝেছি আমি? তুমি টিউশনিতে গিয়ে না পড়িয়ে চলে এলে কেন? আমি প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম, আমার পক্ষে বসে থাকা সম্ভব হয়নি। আমার এরপর আরও একটা টিউশনি ছিল। না না রুদ্র, সেটাতে কোনো প্রবলেম নেই, তুমি না পারলে আমাকে বলতে। মিথ্যা আশ্বাস দিলে কেন? কোথায় মিথ্যা আশ্বাস দিলাম? আমি তো গিয়েছি আপনার স্টুডেন্টকে পড়াতে। হয়েছে, আর ব্যাখ্যা দিতে হবে না। যা অঘটন ঘটার তো ঘটেই গেছে। এখন মায়ের ওষুধগুলো নিশ্চয়ই কিনতে তুমি ভুলে গেছো। তোমার মাথায় থাকবে কি করে? খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া তোমার মাথায় কি আর কিছু খেলে? কি খেলবে? মা ছাড়তো। ও খালাম্মা, আপনি উদিত আপারে কর না। হ্যাঁ, তো মেলা চেনা জানা আছে, একটা ব্যবস্থা করব। এসবের মধ্যে আমার মেয়েকে জড়াস না তো। খালাম্মা এত নিষ্ঠুর হয় না। আরে স্যার, আমার ঘরটা সুন্দর লাগে। বাজে বকো না, বেশি পণ্ডিত হয়েছো না। এমনিতেই স্কুলের কেউ একটা তেমন ভালো রেজাল্ট করে না। আঙ্গুলে যদি ঘা হয় তাহলে সেটা সারাতে হয়, সেটাই সমাধান। কিন্তু আঙ্গুল কেটে ফেলা কোনো সমাধান না। যদিও পদে পদে ভয়, এগিয়ে যাওয়া অপরাধ তো নয়। সব বাধা নিংড়ে, পিছু টান ছিঁড়ে, জাগাতে পারেনি কেন তোমায়? সহ্য শক্তি আমরণকে বলি, আর্তনাদে হারাই মাথা উঁচু করো, জন্ম দাও নতুন উদাহরণ। জীবনের অঙ্কে পুরুষ সংখ্যা মাত্র, কেবলই যোজন বিয়োজন। হিসেবের গরমিল নারী মেলে নিয়াজ, দক্ষিণের সমীকরণ, দক্ষিণের সমীকরণ।